ফুরফুরা শরীফের সমর্থন কি আপনার দল পাবে, আপনি পাবেন? দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে। আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আবেদন করব, সিদ্ধান্ত নেওয়ার, নিজের সিদ্ধান্ত নেওয়ার বা কাকে ভোট দেবেন, কার পক্ষে ভোট দেবেন, সেটা সম্পূর্ণ ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে, নওশাদ সিদ্দিকী আইএসএফে, ফুরফুরা পীরজাদা সাবির সিদ্দিকী কি আপনার দলে? দেখুন, এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে। বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো, ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন তেনাকে। জেনারেল সেক্রেটারি, কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। বিভাজনটা উনি করছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাট্টা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো, তাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি, কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে। এদের যে পরিবার, সেই পরিবারকে বিভাজন করে রাখো, তাহলে এরা দমে থাকে। যে ভাঙড় আমার চাই, চাইতেই পারে। ও শওকত তো অনেক কিছু বলছে। শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতের সব সমর্থন করে নাকি? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। বলতো তাহলে কি জন্য আসা আজকে এই ফুরফুরাতে? এখানে বললাম তো, শুধু নামাজ পড়তে এসেছি আর ওনার সাথে হুমায়ুন কবিরকে কি সমীহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল? বলতে পারবো না। হ্যাঁ, পাওয়ার কোনো কারণ আছে কি? ওনাদেরকে জিজ্ঞেস করুন। না, আপনি কি বলছেন, মানে কি সেরকম একটা আমি জায়গা? কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি, এদেরকে হারানোর জন্য যারা যেসব রাজনৈতিক দলগুলি চায় যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক, যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, আমি ডাকলে তারা যদি আসে, আমার কোনো অমত। আপনি বিজেপির সঙ্গে যাবেন? বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল, আর এই দুর্নীতি